আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা বিষয় নিয়ে আসলাম। অনেক কাজ করার পরেও কিছু কিছু কাজ মিস হয়ে যায় কেন? একমাত্র কারণ হলো সঠিক নিয়ম সঠিক পদ্ধতি জানা থাকে না। হাজিরা দেখা ছাড়া কাজ করলেই কাজগুলি মিস হয়ে যায়। কেননা হয়তো কারো শরীর বন্ধ আছে, শরীর বন্ধ কাটতে হবে, বা যদি জিনের আসর থাকে রোগীর, তাতেও বশীকরণ কাজগুলো মিস হয়ে যায়। টোটালি হাজিরা আগে দেখতে হবে, তারপরে কাজ করতে হবে। এই বিষয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা দেখছেন তান্ত্রিক রূপসজ্জা ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স সাবস্ক্রাইবার বা বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ার বরকতে, আল্লাহ রহমতে। আমি শুরু করছি মহান আল্লাহ পাক সৃষ্টিকর্তা, তাকে স্মরণ করে, তার পেয়ারা হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে, আমার পীর মুর্শিদ শাহ চন্দ্রপুরী নকশবন্দি মুজাদ্দিদি ও আমার চার উস্তাদকে স্মরণ করে, আমার মাতা পিতাকে স্মরণ করে আজকে এই আলোচনায় আসতেছি। আশা করি আলোচনাটা আপনাদের ভালো লাগবে। কবিরাজি করেন আর তান্ত্রিক গিয়া করেন, যাই কিছু করেন না কেন, যে কোনো কাজ করার আগে অবশ্যই ওই কাজের বিষয়ে হাজিরে দেখতে হবে। এটা হলো সঠিক নিয়ম। অছাড়া যদি আপনারা কাজ করেন, অনুমানে কাজ করবেন, 100% কাজ হবে কি না আপনি বলতে পারবেন না। এই জন্য অনেক কাজ মিস হয়ে যায়। যদি একটা রোগী আসে আপনাকে বশীকরণ কাজ করানোর জন্য, এর আগে আপনি করতে হবে কি, তার বিষয়ে বিস্তারিত আসন থেকে জানতে হবে। আপনি তুলে এসির মাধ্যমে জানেন। আর যাদের নিজের কানে নিজের শরীরে ভরণানা আছে, নিজে নিজে হাজিরে দেখতে পারেন, এই নিয়ে নিজে 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 হাজিরে দেখতে পারেন, কিন্তু দেখতে হবে, তার বিষয়ে অনেক কিছু জানতে হবে। সে কত দূর আছে, সে নদীর কয়টা নদী পার হতে হবে তার কাছ থেকে কাজটা পৌঁছাইতে, ছেলে এবং মেয়ের কাছ থেকে কত দূরত্ব হতে পারে, এগুলো বিষয় জানতে হবে। এবং কি তার শরীর বন্ধ আছে কিনা। শুধু তাই নয়, শরীর বন্ধ থাকলেও দেখা গেছে ওই বাড়িতে যে বাড়িতে কাজটা লাগবে যাবে চালানোর মাধ্যমে, এই বাড়িতে যদি কোনো প্রকার দুষ্ট জিনের আক্রমণ থাকে বা দুষ্ট জিনের বাসা থাকে, এবং কি যার জন্য কাজ করা হবে তার শরীরে যদি কোনো জিনের ছায়া থাকে বা আছর থাকে বা নজর থাকে, তাহলে কিন্তু এই কাজটা মিস হয়ে যাবে। সর্বপ্রথমে কি শরীর বন্ধ যদি থাকে তারপরেও কাজ হবে না, মিস হয়ে যাবে। এই জন্য আপনাদের করতে হবে কি, ওর বিষয়ে টোটাল হাজিরে আপনাকে জানতে হবে, তাই কি কি সমস্যা আছে বা নাই। সমস্যা থাকলে সমস্যাগুলো আগে সমাধান করতে হবে, তারপরে আপনার বশীকরণ কাজগুলো করতে হবে। এই জন্য কোনো কাজ, এই নিয়ম করলে কোনো কাজ মিস হবে না ইনশাল্লাহ। যাই হোক, যদি জিনের আসর থাকে ওই বাড়িতে, তাহলে মনে করেন যে অনেকেই আছে যে একটা বশীকরণ কাজের জন্য কিছু হাদিয়া, কিছু খরচ টাকা সবাই এটা কন্ট্যাক্ট করে থাকে। তারপরও হাজিরে দেখার পর দেখা গেছে তার বাড়িতে জিনের আসর আছে বা জিন ধরা আছে মেয়েটা বা ছেলেটা। এই জন্য জিনটাকে আলাদাভাবে আসন দিয়ে হাজির করে বন্দি করতে হবে, আটকায় দিতে হবে বা কেটে দিতে হবে। এখানে আলাদা একটা খরচ ব্যাপার স্যাপার থাকে, এবং কি কাজ মিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। অছাড়াও যদি কারো শরীর বন্ধ থাকে, দুইজনের একজনের শরীর বন্ধ রাখা যাবে না। যদি দুজনের একজনের শরীর বন্ধ থাকে তাহলে কিন্তু কাজটা যাবে চালানি হয়ে, কিন্তু কাজটা শরীরে লাগতে পারবেন না। এই জন্য কাজটা মিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমি বলবো, যে কোনো বশীকরণ কাজ করুন না কেন, বা যে কোনো বিচ্ছেদের কাজ করুন, বা যে কোনো চালানির মাধ্যমে যে কোনো কাজ করুন, অবশ্যই তার বিষয়ে হাজিরে দেখতে হবে, তার শরীর বন্ধ আছে কিনা এই বিষয়ে জানতে হবে, সঠিকভাবে জানতে হবে। তারপরে আমরা কাজ করুন, এগুলো সমাধান করে তারপরে আমরা কাজ হবে, এটা আমরা 100% বিশ্বাস করতে পারেন। আপনার রোগ আছে একটা, আর একটা রোগ যদি থাকতে যদি আর একটা রোগ আর একটা করে দেন তাহলে হবে না। এই জন্য আমি বলবো, আগে হাজিরে দেখবেন, শরীর বন্ধ থাকলে কাটবেন, তারপরেই এই বিদ্যাটা যে কোনো বিদ্যা প্রয়োগ করবেন, তাহলে 100% আশাবাদী কাজটা হবে। আমি এই শরীর বন্ধ কাটার জন্য আজকে একটা আমার ব্যক্তিগত পরীক্ষিত, আমার গুরু মন্ত্র পরীক্ষিত, আমি যে রেডি করে থাকি, এই মন্ত্রটা আপনাকে মাঝে আমি দিব। এই মন্ত্রটা দিয়ে আপনারা শরীর বন্ধ এবং কি জিনের আসর পর্যন্ত কাটতে পারবেন ইনশাআল্লাহ।
আমি দুইটা মন্ত্র বলবো, দুইটা মন্ত্র তিনবার করে 6 বার কাটতে হবে। আমি নিয়মটা বলছি, প্রথমে এটা কাটা থাকে 3 প্রকার। ওই আসন থেকে বা হাজিরের মাধ্যমে জানবেন যে এই কাঁটাটা কিভাবে কাটতে হবে। তাহলে ওনারা বলে দিবে আসন থেকে বা হাজিরের মাধ্যমে জানতে পারবেন যে এটা শ্মশান কাটা দেওয়া লাগবে, নাকি মাটিতে ছবি আর্ট করে কাটতে হবে, নাকি কালি কাটা দিতে হবে, কি ধরনের কাটা দিলে দ্রুত কাটা শেষ হবে। এটা আগে জানতে হবে। বলার পর, জানার পর ওই নিয়ম অনুযায়ী কাটা কাটতে হবে। তো যে কোনো কাটার মন্ত্র কিন্তু একটা, কিন্তু নিয়ম স্থান পরিবর্তন, এইটুকুই শুধু। কিন্তু কাটার যে মন্ত্রটা আমি প্রয়োগ করি সেটা একই মন্ত্র দিয়ে আমি 3 প্রকার কাটাই দেই। সেটা হলো, হয়তো এর আগে আমার একটা ভিডিও এরকম দেওয়া আছে, কাঠা মন্ত্র, মানে খুঁজে বের করে দেখবেন। নিয়মটা বলতেছি, সাথে আর একটা মন্ত্র এখন বলবো আমি, এটা যুক্ত করে দিবেন। করাত করাত মহাকরাত, যাইতে কাটে আসতে কাটে, সুবানাগের পূজা কাটে, বাউ বাতাস কাটে, ভূতপ্রীতি কাটে, বিষ ব্যথা কাটে, চালানি জিন কাটে, বাহন চালান কাটে, উমুকের বেটা উমুকের শরীর বন্ধ কাটে, কুজ্ঞান কাটে, কুফুরি কাটে, কুজ্ঞান কাটে, আজ্ঞা সিদ্ধি ভুরু খাও, সিদ্ধি ভুরু খালে দিলাম, কালী কামাকার চন্ডির পাও, আমার মুখের ধরাস হেলাস বেলাস যদি বারো বাউ বাতাস কাটা গঞ্জা, কুজ্ঞানা গাও, দোহাই লাগা আল্লাহ রসুল, বিবে মাথা মাথা খাও, দোহাই আলী দোহাই আলী দোহাই আলী। মন্ত্রটা এভাবে যোগ করতে থাকবেন আর এভাবে কাটতে থাকবেন। তারপরে মনে করেন যে এটা কাটা হয়ে যাবে, তারপরে একটা মন্ত্র জপ করবেন, কুল কুল সুবাহান কুল উল্টাতো ভান, আল্লাহ কাঠারি মোহাম্মদের কাঠারি, আল্লাহ দুস্থ মোহাম্মদের ঘর বাড়ি, উমুকে বেটা উমুকের শরীরে 6 করে 6 বান ও শরীর বন্ধ কাঠিয়া পেলাম তামান, দোহাই আল্লাহ দোহাই রাসুল দোহাই মা ফাতেমা দোহাই মা কালী। এই মন্ত্রটা এভাবে পড়তে থাকবেন আর এভাবে কাটতে থাকবেন ইনশাল্লাহ। এটা প্রথম মন্ত্রটা 3 বার পাঠ করে পড়তে থাকবেন, 3 বার পাঠ করে 3টা ফুট দিবেন আর কাটতে থাকবেন। আর দ্বিতীয় মন্ত্রটাও এটাও 3 বার পাঠ করে 3টা ফুট দিবেন আর কাটতে থাকবেন। এটা কালা শেষ হয়ে যাবে, হওয়ার পর তারপর আপনারা যে কোনো কাজ করুন, ইনশাল্লাহ ওই কাজে ব্যর্থ হবেন না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তা আমি ইদানিং কয়দিন ধরে ভিডিও সঠিকভাবে দিতে পারতেছি না, ব্যস্ততার কারণে। অনেক শিষ্য চাপ আসছে এবং কি অনেক রোগীর চাপ থাকার কারণে আমি সঠিকটা ভিডিও দিতে পারতেছি না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এই যে 2টা মন্ত্র বলছি, এই 2টা মন্ত্রই আমার হাতে লাগা ডায়েরিতে আছে, দেওয়া আছে, সব গুরুবিদ্যা পরীক্ষিত। যদি কেউ চান এই ডায়েরিটা সংগ্রহ করতে পারেন। প্রয়োজনে আমার যে নাম্বার দেওয়া আছে চ্যানেলে, এই নাম্বারে যোগাযোগ করবেন, সেভ করলে ইমো লাইন পাবে, হোয়াটসঅ্যাপ পাবে, ইমোতে যোগাযোগ করে বই সংগ্রহ করতে পারেন। আর যদি কেউ কাজ করাতে চান অবশ্যই ভিডিওগুলো আমাকে দেখে শিওর হয়ে তারপরে কাজ করাবেন। তারপর আমি আমার এই নাম্বারটা বলে দিতেছি, যাতে করে আমার চ্যানেলকেও কেউ হ্যাক করতে না পারে, আমার নাম কেউ যেন বিক্রি করে কারো টাকা আত্মসাৎ না করতে পারে, এজন্য আমি সতর্ক থাকবো এবং আপনারা সবাই সতর্ক থাকবেন, যাচাই বাছাই করবেন সেটি আমি কিনা। তো আমার নাম্বারটা হলো 01864 98 47 75। এই হলো আমার নাম্বার, আমার নাম্বার চ্যানেলে দেওয়া আছে। তা আজকে এই পর্যন্তই। যদি কারো বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন, ইমোতে যোগাযোগ করবেন। আমি আপনাদের মাঝে পরবর্তীতে নতুন কি ভিডিও চান, কি ধরনের তথ্য চান অবশ্যই আমাকে জানাবেন। আমি ওই ধরনের তথ্য ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।